আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি কথা বলবো এক টুকরো খাবার ও অন্ধকারের মেহমানদারি। একবার এক ক্ষুধার্ত ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খাবারের সাহায্য চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে খোঁজ নিয়ে জানালেন যে পানি ছাড়া খাওয়ার মতো কিছুই নেই। তখন তিনি সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আজ রাতে এই ব্যক্তিকে কে মেহমান হিসেবে গ্রহণ করবে, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে নিয়ে যাব। তিনি মেহমানকে বাড়িতে নিয়ে এলেন এবং স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, খাওয়ার কিছু আছে কি? স্ত্রী উত্তর দিলেন, না, সামান্য একটু খাবার আছে, যা কেবল বাচ্চাদের জন্যই যথেষ্ট। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি বাচ্চাদের কোনোভাবে ভুলিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর আমরা যখন মেহমানকে নিয়ে খেতে বসবো তখন তুমি বাতি ঠিক করার বাহানায় সেটি নিভিয়ে দিও। পরিকল্পনা মতো কাজ হলো। অন্ধকারের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হাত নাড়াতে থাকলেন যেন মেহমান মনে করেন তিনিও খাচ্ছেন। আসলে তিনি কিছুই খাননি, যাতে মেহমান পেট ভরে খেতে পারেন। সেই রাতে পুরা পরিবার না খেয়েই কাটিয়ে দিল। পরদিন সকালে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন নবীজি মুচকি হেসে বললেন, গত রাতে তোমরা মেহমানের সাথে যে আচরণ করেছ তাতে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়েছেন। সেই প্রেক্ষাপটেই পবিত্র কোরআনের এই আয়াতটি নাজিল হয়েছিল এবং তারা নিজেদের উপর অন্যদের প্রাধান্য দেয়, যদিও তারা নিজেরা অভাবগ্রস্ত। সূরা হাশর। প্রকৃত পরোপকার হলো নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের অভাবকে আগে দেখা, ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসাই ইসলামের মূল সৌন্দর্য।